মাঝরাতের মা বোনেরা, কাছুকানা মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ জামাই হযরতে আলী বাড়ির দিকে আসলেন। ঘরে প্রবেশ করিয়া ফাতেমার দিকে তাকিয়া দেখলেন, ফাতেমা রে, আজকে তুমি বোধহয় কিছু খাও নাই, তোমার মুখ তোর উঠকিলে কেন এই শুকিয়ে গিয়েছে? ফাতেমা বলছে, স্বামী গো, আমিও তোমাকে দেখতেছি, আপনিও বোধহয় 2 দিন কিছুই খান নাই, আপনার মুখ ঠোঁটগুলো আমিও শুকনা শুকনা দেখতেছি। কি মোহাব্বত, কি ভালোবাসা! আব্বা আলী বলছে, ফাতেমা, ও ফাতেমা রে, তোর বিয়ার আগে রে আমি দেখছিলাম, আমি যখন তো বিবাহ করি নাই, তোমাকে বিয়ে করার জন্য ফাতেমা কত বাদশা, কত রাজকুমারের ছেলে প্রস্তাব দিয়েছে। ওরে ফাতেমা, কত জমিদারের ছেলে তো বিয়ে করার প্রস্তাব দিয়েছে। ফাতেমা, তুমি কোনো জায়গায় রাজি হও না। আলী বলে, ফাতেমা, আমি আলী গরিব, তুমি আমার কাছে রাজি হয়ে ওই দিন গেলি, তোমার বাবাও রাজি হয়ে গেল। ফাতেমা রে, যেদিন থেকে তুই বিবাহ করেছিলাম, আমি আলী জীবনে কোনোদিন শান্তি মতন খোয়াইতে পারে নাই, শান্তি মতন তোর পরনের কাপড় জোগাড় দিতে পারে নাই। ফাতেমা, মনে কিছু নিও না, তুমি বিশ্ব নবীর জনতার কলিজা। আরে কত আফসোস স্বামীর, মাল নাই স্বামীর কাছে। ও ফাতেমা রে, আজকে আমার মনটা কাঁদে রে ফাতেমা, যদি তুমি কিছু খাইতে চাও আমার কাছে বলো ফাতেমা, আমি যাতে আনি তোমার খুয়াইতে পারি। ফাতেমা বলতে, না না স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে, মা আমার আলী বড় গরিব, মা এমন বস্তু চাইও না রে মা, আমার আলী দিতে পারবে না, আলী বড় কষ্ট পাবে। মা আলী কষ্ট পালে মা আমি রাসূলুল্লাহ কষ্ট পাব। আরে মা বলে না, আপনারা কষ্ট মনে করবেন না, আপনারা আসুন, হাদিসটা বলিয়ে যাব, আসুন 1000 না 500 কোটি টাকা নগদ দিয়ে যাই। আসুন কোনো বাবা, সর্বপ্রথম কে আসবেন? 500 কোটি টাকা যদি বন্ধুগণ দিয়ে যায়, আল্লাহ তো কোনোদিনও এই জায়গায় গরিব বানাবে না। আসলে যুবক মা বোনের আম্মারা, ও হাফেজ শাহ আসুন, হাফেজ স্যার গো, আমার হাফেজ স্যার মাদ্রাসায় কোথায় গেল? আল্লাহ কি নাম বাবা? আজিজুর বলল, আজুর আমি 1000 টাকা দেব, আমি 2 সপ্তাহ পরে টাকাটা দিয়ে দেব। ও মাদ্রাসা, ও মাদ্রাসা প্রেসিডেন্ট সাহেব, মাস্টার সাহেব গো, এই রুমেলটা মহিলা প্যান্ডেলে পাঠে দাও। মা বোনেরা, আমার মাথা রুমেলটা পাঠিয়ে দিলাম, মা সবুজ রঙের রুমেলটা, সবসময় দেশ বিদেশি নিয়ে ঘুরি রে মা। এই রুমেলটার মধ্যে 1500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা বিসমিল্লাহ বলে দেবেন, এই মাদ্রাসার জন্য দেবেন। মা যদিও দিতেও না পারেন, বিসমিল্লাহ কয়া রুমেলটা বলাবেন, তবুও সওয়াব পাবেন। মা বোনদের কাছে এই সবুজ রুমেলটা গেল রে মা, আমার মাথার সবুজ রুমেলটা পাঠিয়ে দিলাম। 2টা মাদ্রাসার মেয়ে ধরবে, ওই মেয়ে 2টা তোমার আপন মেয়ের মতন হবে, নিজের ভাগ্নির মতন হবে, নিজের বোনের মতন হবে। মা রে, রুমেলটা যত পাক তোমার ভিতরে ঘুরাইবে, 500, 1000 টাকা, 100, 200 টাকা, মা 10 টাকা, 20 টাকা যা পাবেন দেবেন মা। হাতের সোনা, গালার সোনা, কানের সোনা, মা স্বামী নাই রে মা, কে দেখবে তোর অলঙ্কার? ওই রুমেলের মধ্যে সাদকা করে দিবেন। আল্লাহ তোর মরা স্বামীটার কবর আল্লাহ জান্নাতের বাগান করে রাখবি। আসুন বাবা, 500 কোটি টাকা বেশি চাই নাই বাপ। কি আছেন গো? 500 টাকা হাত দেখাবেন, হুজুর আজকে দিতে পারি না হুজুর,
নামটা লিখে দিয়ে যাই। আব্বা আসুন, 500টা টাকা কোন বন্ধু জানেওয়ালা আছে? বাবা আসেন, একটা বাবা হাত দেখাবেন। হুজুর 500 টাকা দিতে পারলাম না। হুজুর এই মাদ্রাসার বোর্ডিং আছে, হোস্টেল আছে হুজুর, আমার মেয়ের মতন দেখি, আমার বেটির মতন, আমার ভাগ্নির মতন দেখি, আমার বোনের মতন দেখি। ওগো হুজুর এই মাদ্রাসায় আমি একটা 25 কেজি চাউলের বস্তা আমি কিনে দেব। এই চাউলের বস্তা বাচ্চারা চালকে কোরআন তেলাওয়াত করবে, শান্তি পাবে। আল্লাহ তোর মা বাবাকে কবরে শান্তি রাখবে। আসুন, 500 টাকা না পায় একটা চাউলের বস্তা যদি কোনো বন্ধু লিখে দিয়ে দেন, 25 কেজি চাউলের বস্তা। হুজুর আমি মাদ্রাসার বাচ্চাদের জন্যে আমি একটা চাউলের বস্তা আমি শ্রদ্ধা দান করে দিয়ে দিলাম। হুজুর আমি কাল পরশু 1 সপ্তাহে চাউলের বস্তাটা মাদ্রাসায় দিয়ে যাব। এটা হবে তো সাদাকাতুল জারিয়া তোর মা বাবার জন্যে। তোর মা বাবাকে আল্লাহ কবরে শান্তিতে রাখবে। বাচ্চারা মাদ্রাসার চাউলের ভাত খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যত কোরআন সহিভাবে পড়বে তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে সব হয়ে থাকবে। আছে কোনো আমার মা বোনের আম্মা, ও কাজুখানার মা বোনেরা, হাজির হাটের মা বোনেরা, এলাকার ছোট্ট বাচ্চা রেজওয়ান শেখ, আল্লাহ আল্লাহ বাচ্চাটা আল্লাহ কোলে চড়িছে, 500 টাকা দিয়েছে আল্লাহ। ওই বাচ্চাটাকে আল্লাহ তুমি কোরআনের হাফেজ বানিয়ে দিও, আল্লাহ বড় জ্ঞানী গুণী আলিম মুহাদ্দিস বানিয়ে দিও। মাওলা রে কত মা বোন আছে আল্লাহ আড়ালের ভিতরে, আল্লাহ মা বোনদের দিল তুমি নরম করে দাও। আল্লাহ মা বোনগুলিকে আল্লাহ কোরআন পানেওয়ালা বানিয়ে দাও। হাজির হাট কাছুখানা, আল্লাহ হজরতের হাটে হজরতগঞ্জে, আল্লাহ বহু দূর দূর থেকে আল্লাহ পাগলা হাটে মা বোন আছে। আল্লাহ এই মা বোনগুলিকে আল্লাহ রাবেয়া বসুরির মতন ওলি বানিয়ে দিও। আব্বা আসুন সোনারা আছেন গো বাবা। হযরত আলী বলল ফাতিমা রে আজকে তুমি আমার কাছে চাবা, আলী আমি তোমাকে খোয়াবো। ফাতিমা আলীর ভালোবাসা দিকে তাকে বললাম স্বামী গো কি চাবো? ওগো স্বামী আপনি এত ভালোবাসেন, আমার জীবনে ডালিম খাই নাই, ওগো স্বামী আমাকে একটা ডালিম ফল আনি দেবেন। কি নাম বাবা? তোর নাম কি বাবা? জহুর শেখ। আল্লাহ জহুর শেখ 1000 টাকা দান করলো, 200 টাকা নগদ দিল। আল্লাহ জহুর শেখের জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। কি নাম বাবা? এদিয়াই বাবা ফজর আলী রে। আল্লাহ ফজর আলী দান করলো, আল্লাহ ফজর আলী দান তুমি কবুল করে নাও। কি দিবে বাবা? আল্লাহ 500 টাকা ফজর আলী দিলেন, আল্লাহ 2 দিন পরে দিয়ে দেবে, নামটা লিখে দিলেন। আল্লাহ ফজর আলী দান তুমি কবুল। কি নাম বাবা? কত? আল্লাহ বক্কার আলী 200 টাকা দান করো। আল্লাহ বক্কার আলী দান তুমি কবুল। কি নাম বাবা? একটা চাউলের বস্তা। কি নাম বাবা তোমার? মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ সৈয়দ আলী একটা চাউলের বস্তা কয়দিন পরে দেবে? 6 দিন পরে দেবে। আল্লাহ সৈয়দ আলী ভাইয়ের চাউলের বস্তা তুমি কবুল মঞ্জুর করে নাও। কি নাম বাবা? আসাফ আলী মন্ডল। ও মাস্টার আসাফ আলী মন্ডল বাবা একটা চাউলের বস্তা দেবে। আল্লাহ এই বাবা চাউলের বস্তা চাউল খেয়ে যত বাচ্চা কোরআন শরীফ পড়বে, আল্লাহ নুরানি কায়দা পড়বে, আল্লাহ পুঁতিটা হবে, এই বাবার বাবা মা কবরের মধ্যে সব তুমি পৌঁছে দিও। বাবা 2টা চাউলের বস্তা হয়ে গেল। আর একটা আসাফ আলী মন্ডল আর একটা ওই যে উনি দিচ্ছেন 2টা চাউলের বস্তা হয়ে গেল। আল্লাহ
আসেন বাপজন আমার আর এক 500 টাকা বাবারে দোয়া করে দেব, কেউ যাবেন না। আব্বা গো আসুন বাবা, সামনের দিকে বসুন, দোয়া হয়ে যাবে। আব্বা কেউ বাইরে যাবেন না। আর বাবা মা বোনেরা গো, কি নাম বাবা? ইসুফ আলী 300 টাকা দান করলেন, নাই থাকবে। আল্লাহ ইসুফ আলী দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলোতে মাফ করে দাও। দান করিল ইসুফ আলী, দেখে রে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। কি নাম বাবা? আমেনা। আল্লাহ আনোরা নামে একটা সিমেন্টের বস্তা দিবে। মাস্টার পানি দেন। আল্লাহ আনোরা মার দাম তুমি কবুল করে না। আল্লাহ আনোরাকে তুমি বুজুর্গ বানায়া দাও। বাবা যারা বাইরে আসছেন একটু বসুন, দোয়া হবে। যারা দোকান খাবার আসছেন আগে আগে বসুন। বাবা তাড়াতাড়ি চা দাও। এই সালা মা বলেরা, আমার মা বলেরা গো, আমারা একজন দিয়ে কি নাম বললো বাবা? কিবার নাম বলো? 1 বছর চাউল দিয়েছে প্রথমে। আবু হোসেন। আবু সামা 1 বছর সেমেন্ট। আল্লাহ আবু সামান সেমেন্টের বস্তা তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার বন্ধু আল্লাহ 2 বস্তা চাল হয়ে গেল বাবা গো। আর 3 নম্বর একটা চাউলের বস্তারে যুবক মাসো তুমি জিও সিমটা 700-800 টাকা রিচার্জ করো বাবা রে। ওই মাসটা রিচার্জ না করিয়ে তোর মার নামে বাবার নামে একটা চাউলের বস্তা যদি কিনে দাও, আল্লাহ তোর মা বাবাকে কবরের মধ্যে শান্তিতে রাখবে। তো দাদা দাদি নানা নানিকে আল্লাহ শান্তিতে রাখবে। আসুন বাবা। আজিজুল। কি নাম বাবা? আজিজুল। আল্লাহ আজিজুল দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গোনা তুমি মাফ করে দাও। বন্ধুগণ ও মা বোনেরা, হযরত আলী ফাতিমা বলল, স্বামী গো আমাকে একটা আপনি ডালিম ফল খাওয়াবেন। ও কাজুকারা মা বোনেরা, মানা দোয়া করে যাব মা। কি নাম শোনা? ইয়াসমিন সুলতানা। মাদ্রাসা পড়ে। বাড়ি কোথায় মেয়েটা? আল্লাহ দহলপুর থেকে ইয়াসমিন সুলতানা নামে একটা মা আল্লাহ 500 টাকা নিজ হাত দিয়ে দিয়েছে। ইয়াসমিন সুলতানা দান কবুল করে নি আল্লাহ। এই মাওলা বাচ্চাটাকে তাড়াতাড়ি তুমি কোরআনের হাফেজা বানিয়ে দিয়ে আল্লাহ। ইয়াসমিন সুলতানা বংশের যারা কবরে আছে আল্লাহ, আল্লাহ কবর করে তুমি নূরে তাজাল্লি করে দাও। আমার বন্ধুগণ বাবা রাগ ও সোনার চানাবারা কি আছেন বাবা গো? ও বাবা যাবার কালে আমি 1000 টাকা হাতে পাইলাম। আব্বা গো দোয়া করি যাব গো সোনা, খালি হাতে যাব না। আমার মা বোনেরা কে আছেন গো? ও বন্ধু 1000 টাকা লাস্টে আমার হাতে আসলো। 100 টাকা দেবে, 100 শহীদানের সব পাবে। আল্লাহ 1100 টাকা হলো। আর 100 টাকা দিবেন 1200 হবে, 1150 টাকা হলেন। আর 50 টাকা দিবেন বাবা, 1200 হবে। আল্লাহ 1200 শহীদানের সব আমল নামে লিখে দিবি। 50 টাকা দিবে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া সব আমল নামে দিবি। জেলেকা 1 বছর সিমেন্ট দান করলো আল্লাহ। জেলেকা মা দান তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ। মাবুদ এই কাছখানা হাজে হাত হাকিমুল বানা মাদ্রাসার জন্য আল্লাহ কত মা বোন টাকা সিমেন্ট আল্লাহ ও মৌলানের চাউলের বস্তা দিতেছে আল্লাহ, তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে দাও। আসুন বাবা, বাবার 1150 টাকা হয়েছে।
কারো কাছে 50 হলে 12 হবে, বাবা হিসেবে গন্ডগোল। আসুন আর 50 টাকা দিয়ে বাবার সামনে বসুন, আগে বসো, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে তো রবি নবী কোথায় রইলেন পড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া।